স্মরণ করো আমার মাছওয়ালা নবীর ঘটনা। মাছওয়ালা নবী, নুনওয়ালা নবী ইউনূস যখন নিজ সম্প্রদায়ের প্রতি রাগান্বিত হইয়া রাগে গুসায় যারা ঈমান আনে না, ক্রোধান্বিত হইয়া তিনি যখন নিজের এলাকা থেকে পলায়ন করলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ আসার আগে, পরবর্তী আল্লাহর কোন নির্দেশ আসার আগেই তিনি ওনার এলাকা থেকে চলে গেলেন। ইউনূসরে যদি এখন পাইতাম তাহলে তাদের হাত ধরে ঈমান আনতাম। আফসোস করে করে ওই এলাকার মুরব্বী পর্যায়ের যারা লোক আছে তারা পুরো এলাকার মানুষদেরকে নিজেরা অনুতপ্ত হইয়া খোলা মাঠের মধ্যে গিয়া তারা এবার নিজেরাই নবী সারা তওবা করা শুরু করে। পাক রব্বুল আলামিন বলেন, দে দুনিয়াবাসী, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানু, জগতের যেই নবীর উপর উম্মতের আল্লাহ প্রদত্ত গজব আসিয়া যাইত, তাদের ঈমান আর কবুল করা হইতো না ইল্লা কওমা ইউনূস, কেবলমাত্র ইউনূস নবীর সম্প্রদায় ছাড়া। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ এদেরকে ঈমানের তৌফিক দিয়েছিলেন কেন? ইহার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, অন্যান্য জাতিরা আযাবে পতিত হইয়া তওবা করতে এজন্য কবুল হয় নাই, কিন্তু ইউনূস নবীর উম্মত 4 লক্ষ মানুষের কাছে আল্লাহ এই নিনওয়া এলাকায় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নবিয়ুল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমাজের মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, দে এলাকাবাসী, মহান আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইছেন, এখন থেকে আর সূর্যের পূজা চলবে না, মূর্তির পূজা আর চলবে না, এখন থেকে আর অন্য কোনো গায়রুল্লাহর ইবাদত চলবে না। এই জমিন কার? আর জোরে বলেন, আল্লাহর নাম মুখে উচ্চারণ করে, জমিন কার? ইবাদত চলবে কার? ইউনূস আলাইহিস সালাম বলেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, জমিন আল্লাহর, আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইছেন, ও এলাকাবাসী তোমরা আমাকে নবী হিসাবে মানো, গায়রুল্লাহর ইবাদত ছেড়ে দাও। মুফাসসিরিনে কেরাম বলেন, একদিন আর 2 দিন নাই, 40 বছর পর্যন্ত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই নিনওয়াবাসীকে দাওয়াত দিতে দিতেই 4 লক্ষ মানুষকে দাওয়াত দিলেন 40 বছর। তার বিবি ছাড়া একজনও ঈমান আনে না। উল্টা এলাকাবাসী ইউনূসের সাথে ঠাট্টা বিদ্রুপ করে যে ঈমান না আনলে কি হইব। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অনেক বুঝানোর পরেও তারা বুঝে না। তারা উল্টা ঠাট্টা করে, তোমার আল্লাহ যদি সত্যবাদী হয়ে থাকে, দে ইউনূস তোমার আল্লাহরে বলো গজব নিয়ে আসতে কি ধরনের আযাব পাঠাইবে আমরা দেখব। কন্যা নাউজুবিল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আযাব তারা কামনা করে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো জানায়া দিলেন, আযাব কখন আসবে আমি তো জানি না, আমার আল্লাহ আযাব যখন পাঠাবেন তখনই, আল্লাহ যখন জানাবেন তখনই তো আমি জানব। এই কথার থেকে আমাদের জন্য একটা বিষয় শিকার আছে, নবী যারা এরা গায়েব বিষয় জানে না। নবীদেরকে আল্লাহ, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হইল, নবীদেরকে আল্লাহ জানান যখন, নবীরা জানেন তখন। কথা বলেন। ইউনূস আলাইহিস সালাম তাদেরকে বললেন, আমি তো জানি না আমার আল্লাহ কখন আযাব পাঠাবেন। 40 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর একজন মানুষও ঈমান আনে নাই, কেবল বিবি ছাড়া। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অধৈর্য হইয়া আল্লাহর কাছে দোয়া করলেন। মহান আল্লাহ ইউনূস নবীর কাছে ওহী পাঠাইলেন, ও ইউনূস তোমার এই নিনওয়াবাসীকে জানাইয়া দাও,
ইরাকের মুসেল শহরের নিনওয়াবাসীকে জানাইয়া দাও, তোমরা 3 দিন অপেক্ষা করো, 3 দিন পরে তোমাদের উপর আযাব আসবে। 3 দিন পর্যন্ত দুনিয়ার বুক বিলাস করিয়া নাও, যা ইচ্ছা তা খেয়ে নাও, বুক করে নাও, 3 দিনের ভিতরে আযাব আসবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা জানাইলেন, আগেকার নবীদের একটা উসুল ছিল, যখন আযাবের সংবাদ আসতো, নবী যদি আল্লাহ প্রদত্ত সংবাদ মানুষকে শোনায়, আযাব যে আসবে এতে কোনো সন্দেহ আসেনি? কথা বলে না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য নবীদের মতন, নবীদের উসুল মতন উনি উনার বিবিকে নিয়া আর উনার 2জন সন্তান ছিল। মুফাসসিরিনে কেরাম বলেন, একটা সন্তান ছিল 7-8 বছর বয়সের একটা ছেলে, আর একটা ছেলে ছিল যে কুলের বাচ্চা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে 3 দিন পরে আযাব আসবে এই কথা জানাইয়া এই পরিবার সহ তিনি নিজের এই নিনওয়া এলাকা থেকে বিদেশের উদ্দেশ্যে পলায়ন করলেন। যখন সে নিজ এলাকা থেকে ক্রোধান্বিত হইয়া গুসা করে যখন নিজের এলাকা নিনওয়া থেকে পলায়ন করে যখন সামনে চলে যাচ্ছিলেন, আর তিনি ধারণা করতেছিলেন আল্লাহ নাকদিরু আলাইহি, সে ভাবতেছিল আমি তো নের উপর আছি, আগেকার নবীরা তো আযাবের সংবাদ দিয়ে পলায়ন করতো, আমিও তো নের উপর আছি, আল্লাহ নাকদিরু আলাইহি, আল্লাহর গজব আমাকে পাকড়াও করবে না। তিনার ধারণা অনুযায়ী তিনি যাইতেছেন, তার বিবির সাথে আর 7 বছরের সন্তান কুলের বাচ্চা নিয়ে 4 জন রওনা দিলেন। কোনো আযাব আমাকে গ্রেফতার করবে না এই ধারণা করে যখন নদীর মধ্যে নামলেন, মহান আল্লাহ নদীর মধ্যে এমন ঝঞ্ঝাবায়ু শুরু করে দিলেন, নদীর স্রোত এমন ভাবে শুরু হইল, এই যে কুলের বাচ্চাটা ছিল হঠাৎ একটা ঘূর্ণিঝড়ের মতো আসিয়া, বড় বড় ঢেউ আসিয়া কুলের বাচ্চাটাকে তাদের কাছ থেকে বাসায় নিয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম তিনি ধারণা করছিলেন বিপদে পড়বেন না, কারণ তো উনি উসুলের উপর, ন্যায়ের উপর আছেন, আল্লাহ নাকদিরু আলাইহি, উনি গ্রেফতার হবেন না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর মধ্যে যখন নামলেন, তার কুলের বাচ্চাটা নদীর স্রোত এমন ভাবে শুরু হইল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীতে নামেন, নদীর দিকে অগ্রসর হন, স্রোত যত অগ্রসর হয় স্রোত তত বাড়তেছে, তার নিচে যেই মাটি হইল চিকনা মাটি, পা গুলো এমন পিচ্ছিল হইয়া গেল, শিশু বাচ্চাটাকে স্রোত বাসাইয়া নিয়ে গেল, বিবিকে ধরে রাখলেন। হঠাৎ এমন ঢেউ আসা শুরু হইল, হঠাৎ করে বিবিকেও হারাইয়া স্রোত বিবিকেও বাসাইয়া নিয়ে গেল। তিনি ধারণা করছিলেন বিপদে পড়বেন না, পড়ছেন এই বিপদ। ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবা, তিনি ধারণা করছিলেন বিপদে পড়বেন না, কিন্তু আল্লাহ তাকে বিপদে ফেলানো শুরু করে দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম বড় চিন্তিত, মনে বড় ব্যথা নিয়ে, হাই হাই যে আমার সন্তানও হারাইলাম, বিবিও হারাইলাম, এই নদীর কোত্থেকে কোথায় বাসাইয়া নিল, হাই আমি এখন কোথায় যাইব, এপারে যাব না ওপারে যাব, কিছুই তো বুঝতেছেন। দুনিয়ার মধ্যে আমরা যারা বাবা আছি, মা বাবা যারা আছেন, সন্তান হারানোর ব্যথাটা কেমন, যারা তাদের জীবদ্দশায় হারাইছে এরাই কেবল বুঝবো। কথা বলেন। ইউনূস আলাইহিস সালাম উনার বিবি, যদিও তিনি নবী, মানুষ তো মানুষত্ব মুক্ত আছে, সন্তানের ব্যথায় ব্যতীত হইয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, যদি ওপারে যাই তাহলে নিনওয়াবাসী তো আমাকে হত্যা করবেই, বিবিও হারাইলাম, সন্তানও হারাইলাম, ওই পারে নিনওয়া গেলে আমাকেও তো শেষ করে দিবে, এর থেকে পিছনে না গিয়া আমি যদি সামনে যাই তাহলে তো আমি বাঁচতে পারবো। মনের মধ্যে বড় ব্যথা নিয়ে ইউনূস আলাইহিস সালাম ওই ছোট খালটা পার হইয়া বিশাল বড় একটা মরুভূমির মধ্যে দৌড় দিতে দিতে, এমন মরুভূমি, কোন মানব শূন্য এলাকা, শুধুমাত্র খালি চর পড়ে আছে,
কোন রকমের জনবসতি নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়তে দৌড়তে টাইগ্রিস নামক নদীর কিনারায় গিয়া পৌঁছলেন। কন্যা সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ সূরা সফফাতের মধ্যে ওই দৌড় থেকে এরপরে আল্লাহ বলেন